বাজার রানিহাট বাজার উদযাপন করতেছি সবাই আমরা। আর এই বিশাল একটা বাজার করার জন্য আমরা আমাদের রানিহাট বাজারের সমিতি সভাপতি আমাদের জনপ্রিয় দাদা জাহিদুল ইসলাম চৌধুরী, তাকে অনেক অনেক ধন্যবাদ এই রানিহাট বাজারকে এভাবে সুন্দর করার জন্য। চারিদিকে দেখেন খুব লাইনভাবে সারিবদ্ধভাবে গরুগুলোকে সাজানো করা হয়েছে এবং মাঝখান দিয়ে মানুষের হাঁটার চলার জায়গা রেখেছে। এটার জন্য আমরা অনেক অনেক বেশি খুশি। অনেক অনেক ধন্যবাদ। দিবেন না বক্তব্য ভালো নেই। কেন ভালো নেই? এত জামজটের মধ্যে কি রানীহাট বাজার হয় নাই তো? আরো নিচে নামা ছিল বাপি ভাই, আজকে আমার মন ভালো নেই। খুব খুশি লাগতেছে যে এত বড় এত জাম এত বেশি মানুষের ভিড়ের জন্য থেকে দেখতে পাচ্ছি না। প্রায় 10-12 হাজার মানুষ হবে। অনেক ভালো লাগতেছে আজকের এই দিনে। তোমার কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে, কিন্তু তোমার কেমন ভালো লাগতেছে না। সবার হ্যাঁ, এটা ঠিক যে অনেক জামের কারণ আমরা বাজার রানিহাট বাজার উদযাপন করতেছি সবাই আমরা। আর এই বিশাল একটা বাজার করার জন্য আমরা আমাদের রানিহাট বাজারের সমিতি সভাপতি আমাদের জনপ্রিয় দাদা জাহিদুল ইসলাম চৌধুরী, তাকে অনেক অনেক ধন্যবাদ এই রানিহাট বাজারকে এভাবে সুন্দর করার জন্য। চারিদিকে দেখেন খুব লাইনভাবে সারিবদ্ধভাবে গরুগুলোকে সাজানো করা হয়েছে এবং মাঝখান দিয়ে মানুষের হাঁটার চলার জায়গা রেখেছে। এটার জন্য আমরা অনেক অনেক বেশি খুশি। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ মামু আমরা আনারস খাচ্ছি। মামা আমাকে দেন। আমরা জন্য এবার আরো নিব। এই তুই কি আরো দূর বাজে এদিকে আমি আপনাকে নিতে দিই। হাতে গ্যারান্টি হাতে লাগি ওরে বড় যাইতার মিশন করি আমি আপনাকে নিতে দেব। এটা ধরে দেন। এটা মামা 20 ধরো। এটা ধরো আরে ইন্দো। আনারস কিরকম? হ্যাঁ অনেক মজা, অনেক মজা।
গরু ন কিনি গরু কিনি বলে আসছি এটা প্রচুর পরিমাণে গরু আলহামদুলিল্লাহ গরু বাজার রাস্তা এটা এবার আমার বাড়ির গরু এবার 1,20,000 দি ফেলাইব গরু সন নাই সেরকম গরু তো আই এনে 1,15,000 হয় চাই দেখা যাক করলে ফেলে ইনশাল্লাহ আর পর্যাপ্ত পরিমাণে গরু বেশি ফারি গরু বেশি এটা হ্যাঁ বুঝলাম প্রত্যন্ত রাঙ্গামাটি 3 পর্যন্ত একটা গরু আইয়ের যার কারণে এটা গরু বাজার সস্তা হাসিল এবার কম 500 টাকা 1,000 টাকা এলে চাবা চাবি নাই অনেক কেনা করে আমি করে আনছি 6টা 5টা বিক্রি করছি আর একটা আছে আমি নিজে শখে পালন করি আর কি শুক্রিয়া শখে পালন করতেছি তো আসলে তো লাভ লস আমরা হিসেব করি না যে যা মিলছে মোটর চলে বটিয়া গুনরি বটিয়া গুনরি আপনারা জানেন উত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ গরুর বাজার রানীহাট গরুর বাজার গত প্রায় 1 সপ্তাহ 10 দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই রানীহাট বাজারের একটা যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সেটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে ক্রেতা এবং বিক্রেতার সুবিধার্থে আমাদের দল জাতীয়তাবাদী দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল যুব দল এবং মাদ্রাসার কমিটি মিলে এবং আমাদের বাজার সমিতির যে যুগ্ম আহ্বায়ক সবাই মিলে অত্র এলাকার জনসাধারণ সবাই মিলে আমরা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যেখানে আপনারা জানেন রানীহাট ব্রিজের নিচে প্রত্যেক বছর রানীহাট গরুর বাজার বসে কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই বাজার বসতে পারতেছে না আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি রানীহাট রবিক শ্যামের মার্কেট থেকে মেম সাহেবের টিলা পর্যন্ত রোডের 2 পাশে আমরা গরু বেচা বিক্রির জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আমরা খুব আনন্দিত এবং সফল হয়েছি আমার মনে হয় রানীহাট এই সৃষ্টি হওয়ার পর থেকে আজকে যে রানীহাটের যে গরু সমাগম এবং যে জনসাধারণের সমাগম এবং ক্রেতার সমাগম সেটা বিগত দিনের রেকর্ড ভঙ্গ করে আজকে সেটা সৃষ্টি হয়েছে আপনারা জানেন আমি গতকালও রানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে একটা নিজ রাঙ্গিনীকে সাক্ষাৎকার দিয়েছিলাম আমরা সবাইকে নিশ্চয়তা দিয়েছি এই বাজারে এসে আপনারা কখনো নির্যাতিত হবেন না এবং আপনাদের জানমালের নিরাপত্তা আমরা দিব সেই সুবাদে আজকে আমাদের দল এবং মাদ্রাসা কমিটি এবং বাজার কমিটি তাৎক্ষণিকভাবে যে পরিশ্রম করেছে আজকে যে শ্রম দিয়েছে সেটার কারণে আজকে এখানে কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ এখনো পর্যন্ত হয় নাই এবং আমরা হতে দিব না সেই সুবিধার্থে আজকে রানীহাট বাজারে যে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে সেটা আসলে কল্পনাতীত আমি আশা করব এই বাজার আজকে থেকে শুরু হয়ে আগামী শুক্রবারে রাত 10টা পর্যন্ত এই বাজার চলবে এখানে গরু পাওয়া যাবে এবং বেচা বিক্রি চলবে আমি সবাইকে এই গরুর বাজারে এবং এখানে যে আমরা হাসিল নিচ্ছি আপনারা জানেন এখানে একটা ঐতিহ্যবাহী রানীহাট আল-আমিন হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা এখানে এতিম মিসকিনের একটা ফান্ড আছে এই ফান্ড থেকে এই গরুর বাজার ফান্ড থেকে এগুলি পরিচালিত হয় তারপরেও আমরা আপনারা জানেন ক্রেতাদের সুবিধার্থে শুধুমাত্র 1 লাখ টাকার গরু 1,000 টাকা হাসিল নিচ্ছি আর বাইরে 1 লাখ টাকার উপরে এগুলো আলোচনা সাপেক্ষে আমরা নিচ্ছি
এখানে কোনো জবরদস্তি মূলক আমরা কারো কাছ থেকে 1 টাকাও নিচ্ছি না। ক্রেতা এবং বিক্রেতা দুইজনেই সন্তুষ্ট আজকের এই বাজারের এই অবস্থা দেখে, এবং এই বাজার পরিদর্শন করে ওরা খুবই সন্তুষ্ট, এবং আশা রাখি আপনারা এই বাজারে আগামী দিনে আসবেন এবং এখানে সব সময় গরু পাওয়া যাবে এবং এই ধরনের সুন্দর পরিবেশ পাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। চট্টগ্রামে রানীহাট একটি ঐতিহ্য গরুর বাজার। গরু, মহিষ, ছাগল বিক্রি হয়। চট্টগ্রামে বিভিন্ন অঞ্চল থেকে এখানে গরু কেনার জন্য আসে। আমরা যারা আসছেন সবাইকে আমরা মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বাজারে গরুর হাসিল নিয়ে কোনো ঝগড়া বিবাদ হয় না এবং কেউ নাখোশও হয় না। আমরা এটা রানীহাট আলামিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার এতিমখানার বাজার। সেই জন্য আমাদের এখানে আমাদের দলীয়ভাবে বিএনপির নেতৃবর্গ এবং আমরা যারা মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, অধ্যাপক, প্রভাষক, প্রিন্সিপাল আছে, সবাই কালেকশনের জন্য নেমে গেছে একমাত্র মাদ্রাসার উপকারের জন্য। না হয় তাদেরকে আমরা এখানে সময় তারা যে আমাদেরকে এখানে সময় দিয়েছে তার জন্য আমি বিএনপি, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ তাদের মাধ্যমে এই বছর সুন্দর হাসিল কালেকশন করছি। আশা করি আগামী দিনের জন্য আপনাদেরকে রানীহাট বাজার পক্ষ থেকে, এতিমখানার পক্ষ থেকে, আমাদের অত্র এলাকার রাজনৈতিক ভাইদের পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ রানীহাট বাজার আসন্ন কোরবানিকে সামনে রেখে আজ রানীহাট এই ঐতিহ্যবাহী বাজারে প্রচুর গরু, মহিষের সমাহার হয়েছে। প্রচুর গরু আসছে এবং অসংখ্য বেচা কিনেও চলতেছে এবং মানুষ গরু কিনে সন্তুষ্ট। এখানে এই বাজারটি দীর্ঘদিন ধরে রানীহাট আলামিন ফাজিল মাদ্রাসা এতিমখানার ডাকে প্রতি বছর এই বাজারটি ডাকা হয়। তো আলহামদুলিল্লাহ প্রচুর গ্রাহক দেখা যাচ্ছে এবং যথেষ্ট পরিমাণ গরু বেচা কিনা হচ্ছে এই আসন্ন কোরবানিকে সামনে রেখে, এবং সাশ্রয়ী মূল্যে মানুষ বেচা কিনা করে স্বাচ্ছন্দ্যে মানুষ বাড়ি ফিরতেছে। তো সকলকে ধন্যবাদ, আলোকিত রাঙ্গুনিয়াকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। Yaar,